কচুরলতি আর চিংড়ি মাছ রান্না করব। এই কচুরলতিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এতে সব মশলা আছে, ঝাল, পেঁয়াজ, রসুন, জিরে আর হলুদ, লবণ আর একটু গুঁড়া মশলা। আর এই চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মেখেছি, একটু ভেজে নেব। এই কড়াইটা চুলোর উপর দিয়ে নিছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ওর ভিতরে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। একটু ভেজে নিচ্ছি। এই ভাজা ভাজা হয়ে গেছে, এখন ওর ভিতরে সব মশলাটুকু দিয়ে দেবো। এই মশলা নেড়ে চেড়ে একটু পানি দেব। এই পানিটা শুকানোর পরে তারপরে আমি কচুরলতিগুলো দিয়ে দেব। মশলাটা কষিয়ে একদম সুন্দর ভাজি ভাজি হয়ে গেছে, এর ভিতরে এখন কচুরলতিগুলো দিয়ে দেবো আমি। একদম দেশি লতি, আমাদের গাছেরটা, অনেক ভালো, কেনাটা না। আর খেতেও অনেক ভালো হবে। এবার সুন্দর করে কষিয়ে তারপরে পানি দেব সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢেকে দিলাম, তারপরে পানি দেব। একটু সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন হলো পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। অল্প পানি দেব, বেশি পানি দিলে কচুরলতিটা একদম ভেঙে যাবে আর ঘুটে যাবে, তার জন্য আস্তে আস্তে রাখার জন্য অল্প পানি দেব। আর এতে সিদ্ধ হয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। গাল ধরে কিনা তাই কচুরলতির উপর থেকে কিছু আমড়া কুচিয়ে দিয়ে দিলাম, একটু টক টক লাগবে, ভালো লাগবে। এই তো প্রায় রান্না হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে আর তেল ছেড়ে দিয়েছে, অনেক মজা হবে খেতে। আমার রান্না কিন্তু শেষ, এখনই নামিয়ে ফেলবো। এবার এই দেখুন আমার রান্না হয়ে গেছে। এই যে আমার ফাইনাল লুক রান্নার, অনেক মজা হবে। আর এইভাবে আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এই কচুরলতিটা একদম দেশি, এই জন্য অনেক ভালো লাগে। কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।